Hello everyone, Assalamu alaikum. Welcome back to our channel Akib 2 Minute Learning English Care. সো বন্ধুরা, আজকে আমরা কিছু স্ট্রাকচার সম্পর্কে আমরা জেনে নিব এবং যে স্ট্রাকচারগুলো প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়। মনে করেন কোথাও আমরা ঘুরতে গেলে, কোথাও ট্রাভেলিংয়ে গেলে, কোনো শপিং মলে গেলে বা কোথাও কারোর সাথে কথা বললে, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারগুলো আমাদের মূলত দরকার হয়ে থাকে। সো এখন দেরি না করে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা ফার্স্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছ যে 2 প্লাস ভার্ব 1, 2 প্লাস ভার্ব 1। এখানে কি আছে যে শিখতে গেলে, আর এখানে হচ্ছে করতে গেলে। আমরা বলি এই কাজটা করতে গেলে, কোথাও ঘুরতে গেলে বা কারোর সাথে কমিউনিকেট করতে গেলে। সো তোমরা এখানে দেখো শিখতে গেলে, সো এখানে কি হবে, এটা টু লার্ন, শিখতে গেলে। সো বন্ধুরা, তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবে বাসায় এবং তোমরা যদি মনে করো যে না আমাদের এটা করার পরে আমাদের শেষ হলো, তাহলে তোমরা ভুল করবে। কারণ যদি তোমাদের ইংলিশটা ইমপ্রুভমেন্ট করতে চাও, তাহলে এই লার্নের জায়গা তোমরা বেশি বেশি করে আরও এক্সাম্পল তোমরা ব্যবহার করবে। যত বেশি এক্সাম্পল তোমরা ব্যবহার করবে তত বেশি তোমার জন্য বেটার হবে। সো দেখো এখানে টু এর জায়গায় টু প্লে, খেলতে গেলে, টু হেল্প, সাহায্য করতে গেলে। যত বেশি এক্সাম্পল তোমরা ব্যবহার করবে ততই তোমাদের জন্য বেটার হবে। সো বন্ধুরা, এখানে দেখো এই যে তিনটা আছে, এখানে টু লার্ন শিখতে গেলে, টু প্লে খেলতে গেলে, টু হেল্প সাহায্য করতে গেলে। এখানে 2 প্লাস ভার্ব 1, এখানে ভার্ব 1 এর মাধ্যমে এটা মূলত এটা তৈরি হয়েছে। সো এখানে দেখো তো তোমরা ভার্ব 1 বলতে তোমরা কি বুঝবা, তাহলে তোমরা প্রশ্ন হচ্ছে ভার্ব 1টা কি এটা। সো ভার্ব 1 এটা হচ্ছে একটা রুট ফর্ম। এখন রুট ফর্মটা কি? রুট ফর্মটা মূলত এটা ভার্বের ক্ষেত্রে মূলত ভার্বের যে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম এগুলোর ক্ষেত্রে মূলত এগুলা রিলেটেড আছে। সো এখানে তোমরা দেখো যে রুট ফর্ম ভার্বে এটাকে মূলত রুট ফর্ম বলা হয়ে থাকে। রুট ফর্মটা কি? সাপোজ দেখো এখানে ওয়াচ। সো ওয়াচের পর দেখো এই watches, watching, watches। এই যে তিনটা এই তিনটার আসছে হচ্ছে ওয়াচ থেকে। এই ওয়াচটা এটাই হলো হচ্ছে রুট ফর্ম, যেটাকে বলা হয় ভার্ব 1 এর রুট ফর্ম। সো এখানে দেখো 2 প্লাস ভার্ব 1 শিখতে গেলে, টু লার্ন শিখতে গেলে, টু প্লে খেলতে গেলে, টু হেল্প সাহায্য করতে গেলে। এখন আমরা বলতে পারি যে টু গো টু মিরপুর, টু গো টু ধানমন্ডি, টু গো টু নোয়াখালী, টু গো টু বরিশাল। অনেক কিছু আমরা বলতে যে বরিশাল, টু গো টু নিউ মার্কেটে যেতে হলে, বরিশালে যেতে হলে, নোয়াখালী যেতে হলে। সো আমরা বলতে পারি না। সো এখানে দেখো তোমরা টু go to new market, to go to new market যেতে হলে। সো বন্ধুরা, তোমরা খুব সহজেই ইজিলি ভাবে অন্যজনের সাথে ইজিলি এই স্ট্রাকচার ব্যবহার করে তোমরা কমিউনিকেট করতে পারবে এবং সেটা তোমাদের জন্য বেটার হবে। সো নেক্সট স্ট্রাকচার হচ্ছে কি প্র্যাকটিস ভার্ব প্লাস আইএনজি, প্র্যাকটিস প্লাস ভার্বের সাথে আইএনজি। সো এখানে কি আছে যে দেখো যে পড়ার চর্চা করো। সো আমরা এখানে ইজিলি কি বলতে পারি প্র্যাকটিস অনুযায়ী যে প্র্যাকটিস রিডিং। এখন তোমরা তোমাদের শেখার জন্য, তোমাদের ইংলিশটা ইমপ্রুভমেন্ট করার জন্য তোমরা এই রিডিংয়ের জায়গাতে আরও অনেক এক্সাম্পল তোমরা ব্যবহার করতে পারো। ফর এক্সাম্পল দেখো প্র্যাকটিস রাইটিং, লেখা চর্চা করো, প্র্যাকটিস ড্রাইভ করে চর্চা করো,
প্র্যাকটিস স্পিকিং ইংলিশে বলার চর্চা করো। তোমরা যত বেশি এক্সাম্পলগুলো ইউজ করবে ততই বেশি তোমাদের জন্য বেটার হবে, অ্যান্ড খুব ইজিলি তোমরা তোমাদের ইংলিশটা ইমপ্রুভমেন্ট করতে পারবে। এবং এই স্ট্রাকচারগুলো খুবই সহজ, যদি একটু তোমরা ট্রাই করো বাসায় এবং অন্যজনের সাথে কমিউনিকেট করতে পারো ইজিলি, তোমরা এগুলা তোমাদের মাথায় রাখতে পারবে। সো নেক্সট স্ট্রাকচার হচ্ছে কি নাথিং টু প্লাস ভার্ব। নাথিং টু প্লাস ভার্ব। সো এখানে কী বলা যায় দেখো এখানে যে কিছু করে নেই, নাথিং টু ডু কী হবে, নাথিং টু ডু, নাথিং টু ডু, কিছু করার নেই। সো এটা মুছে দিলাম, নাথিং টু ডু, কিছু করার নেই। সো এইটা এই ডু এর জায়গা যদি আমরা আরও যদি অনেক কিছু যদি ইউজ করি, নাথিং টু সে, কিছু বলার নেই, নাথিং টু ইট, কিছু খাওয়ার নেই। যত বেশি এক্সাম্পল তোমরা ইউজ করবে ততই তোমাদের জন্য বেটার হবে। সো বন্ধুরা তোমরা দেখো যে তারপর হচ্ছে, সো বন্ধুরা এই স্ট্রাকচারগুলো দেখা যাক এখন, যে দিস ইজ দ্য ব্যারি, এখানে আসে হচ্ছে দিস ইজ দ্য ব্যারি। এখন তোমরা বলতে পারো যে দিস ইজ দ্য ব্যারি, ব্যারিটা কি, কারণ ব্যারিটা কি বোঝানো হয়েছে এখানে, ব্যারি হচ্ছে ঠিক এই বুঝাতে, ব্যারিটা এখানে ব্যবহার করা হয়েছে ঠিক এই বুঝাতে যে এই সেই ব্যক্তি, দিস ইজ দ্য ব্যারি ম্যান, এই সেই কার, দিস ইজ দ্য ব্যারি কার, এই সে গাড়ি, দিস ইজ দ্য ব্যারি কার, এই সে বাড়ি, দিস ইজ দ্য ব্যারি হাউস। মূলত এই ব্যারিটা ঠিক এই বুঝাতে, এই ব্যারিটা মূলত ঠিক এই বোঝানোর জন্য এটা ইউজ করা হয়েছে। এটা দেখো দিস ইজ দ্য ব্যারি কার, দিস ইজ দ্য ব্যারি হাউস, দিস ইজ দ্য ব্যারি ম্যান, এই সেই গাড়ি, এই সেই বাড়ি, এই সেই ব্যক্তি। সো তোমরা যত বেশি এখানে বন্ধুরা এক্সাম্পল ব্যবহার করবে তত বেশি এটা বেটার হবে তোমাদের জন্য। সো নেক্সট দেখা যাক হচ্ছে গোয়িং টু প্লাস প্লেস, কোনো জায়গায় গিয়ে অর্থে এটা বোঝানো হয়েছে। গোয়িং টু প্লাস প্লেস, কোনো জায়গায় গিয়ে অর্থে বোঝানো হয়েছে এটা। সাপোজ ধরো গোয়িং টু অফিস, গোয়িং টু অফিস, গোয়িং টু অফিস, অফিসে গিয়ে, গোয়িং টু ইউনিভার্সিটি, গোয়িং টু ইউনিভার্সিটি, বাসারিতে গিয়ে, গোয়িং টু হাউস, বাড়িতে গিয়ে। আর বলে তোমাকে আমি বাড়িতে গিয়ে কল ব্যাক করবো, তোমাকে আমি বাসারিতে গিয়ে জানাবো। আমরা বলেন যে আমি আপনাকে অফিসে গিয়ে কল করব। সো এটা মূলত গোয়িং টু প্লাস প্লেস, এখানে এই গোয়িং টু প্লাস প্লেস এটা তোমার গিয়ে হতে বোঝানো হয়েছে। এটা গোয়িং টু অফিস, গোয়িং টু কলেজ, গোয়িং টু ইউনিভার্সিটি, গোয়িং টু রেস্টুরেন্ট, গোয়িং টু শপিং মল, হয় না? সো এরকম যত বেশি তোমরা স্ট্রাকচারগুলা মনে রাখবে ততই বেশি তোমার জন্য এটা ইংরেজি শেখাটা এটা আরও বেশি ভালো হবে। সো এই জায়গায় যে আমরা একটি স্ট্রাকচার ব্যবহার করে থাকি, সো দেখো সেটা হচ্ছে কামিং ফ্রম প্লাস প্লেস, সেম একই রকম। এটা দেখো যে এটা ছিল গোয়িং টু প্লাস প্লেস, গোয়িং অফিসে গিয়ে, কলেজে গিয়ে, বাসরিতে গিয়ে, আর এটা কামিং ফ্রম প্লাস প্লেস। সেখানে মূলত আমরা কি বলতে পারি বন্ধুরা, যে অফিস থেকে এসে, কামিং ফ্রম অফিস, কামিং ফ্রম ইউনিভার্সিটি, কামিং ফ্রম অফিস। জাস্ট প্লেসের জায়গা যদি তোমরা এগুলো লাগিয়ে দাও, এখানে যদি অ্যাডজাস্ট করে দাও, তাহলে খুব সুন্দর করে একটা স্ট্রাকচার মেনটেন করে তোমরা যে কারোর সাথে এগুলা কমিউনিকেট করতে পারবে। এই স্ট্রাকচারের মাধ্যমে তোমরা যে কারোর সাথে ইজিলি তোমরা কমিউনিকেট এগুলো করতে পারবে। যে কামিং ফ্রম অফিস, কামিং ফ্রম ইউনিভার্সিটি, কামিং ফ্রম হাউস, কামিং ফ্রম ইংল্যান্ড, কামিং ফ্রম নোয়াখালী, কামিং ফ্রম বরিশাল, কামিং ফ্রম ময়মনসিংহ। সো যে কোনো
নাম ইউজ করে তোমরা মূলত এই স্ট্রাকচারগুলো ইজিলি ইউজ করতে পারবে। আর যেগুলো তোমাদের ইংলিশ শেখার জন্য, ইংলিশে ইজিলি কমিউনিকেট করার জন্য খুবই হেল্পফুল এগুলো। সো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন মজার ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আমি আশা করি তোমরা আমার সাথে এই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।